আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টেনিস খেলা সম্পর্কে আইডিয়া দিব। তোমরা যারা টেনিসে খেলতে চাও, মাল্টি খেলতে চাও, তারা অনেকের টেনিস খেলা সম্পর্কে ধারণা থাকে না। এটাই স্বাভাবিক, কারণ আমাদের দেশে টেনিসের তেমন একটা প্রচলন নাই। কিন্তু এই টেনিস খেলাটা যদি তুমি মাল্টিকেও খেলতে চাও, তাহলে তোমাকে এই সম্পর্কে জানাতে হবে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বেসিক কিছু ধারণা দিব টেনিস খেলা সম্পর্কে, এবং কিভাবে টেনিসের জয় পরাজয়টা নির্ধারণ হয়, কিভাবে খেলে, সেই বিষয়ে আজকে তোমাদের সামনে একটু আলোচনা করব। এখানে টেনিস খেলাটা দুই ধরনের খেলা হয়, মতো ব্যাডমিন্টনের মতো। এখানে সিঙ্গেলও খেলা যায়, ডাবলও খেলা যায়। তো আজকে যে সিঙ্গেল খেলার যে নিয়মটা আছে, তোমাকে আমি সেটা দেখাই দেবো। এটাই আমাদের জন্য বেশি জরুরি। তো এই সিঙ্গেল খেলাটা দুইটা মাঠে খেলা হয়। টেনিস খেলাটা দুইটা মাঠে খেলা হয়, মানে দুই ধরনের মাঠে খেলা হয়। এটা তোমাকে জানতে হবে, কারণ মাঠের উপরও টেনিস খেলার জয় পরাজয়টা অনেক নির্ভর করে। একটা মাঠ হচ্ছে ক্লে মাঠ বা মাটির মাঠ বলা হয়। সরাসরি মাটির উপরে, মানে গ্রাউন্ডটা মাটির থাকে, সেই মাটির উপরে খেলা হয় টেনিস খেলাটা। এটাকে বলা হয় ক্লে কোর্ট। আরেকটা হচ্ছে হার্ড কোর্ট। হার্ড কোর্টটা হচ্ছে পাকা গ্রাউন্ডের উপর খেলা হয়। আমরা যে সচরাচর টেনিসটা দেখে থাকি, দেখো যে নীল গালিচা বা নীল রং করা থাকে, এটাকে পাকা কোর্ট বা হার্ড কোর্ট বলা হয়। তো অনেক প্লেয়ার আছে যে তারা মাটির উপরে ভালো খেলে, তারা পাকার উপরে পারে না, বা অনেক প্লেয়ার আছে যে পাকার উপর ভালো খেলে, তারা মাটির উপরে পারে না। তাই ব্যাটিং করার আগে তোমাকে অবশ্যই এই সম্পর্কে ধারণা নিয়ে নিতে হবে কোন প্লেয়ারটা কোন মাঠের উপর একটু দক্ষ বেশি, বা কার ব্যাকগ্রাউন্ডটা কেমন। তো এখানে টেনিস খেলাটা দুই সেটে খেলা হয়, দুইটা সেট হিসেবে খেলা হয়। এখানে আমি তোমাকে দেখায় দেওয়ার জন্য আমি একটা অ্যাপসে চলে যাচ্ছি। তার আগে বলে রাখি, তোমরা যারা টেনিস খেলা সম্পর্কে জানো না, টেনিস খেলা থেকে তোমাদের যাদের টেনিস সম্পর্কে আইডিয়া নাই কিন্তু টেনিসে ব্যাটিং করতে চাও, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস। এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, এবং আমার ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন টেনিস, ফুটবল, ক্রিকেট থেকে মাল্টি দেওয়া হয়। সেই মাল্টিগুলো খেলে তোমরা সবাই প্রফিট করতে পারবা। তাই দেরি না করে সবাই জয়েন করে ফেলো। তো আমি এখন দেখাবো যে কিভাবে সেটগুলো হয় এবং কিভাবে সেটগুলো উইন করে। দেখো এখানে টেনিস খেলাটা এই যে উপরে দেওয়া আছে যে 1 থেকে 5 পর্যন্ত, এইটা হচ্ছে সেটের সংখ্যা। এখানে খেলা হয়েছে দুইটা সেট। দেখো এই যে একটা সেট এবং দুইটা সেট। দাঁড়াও, তোমাকে আমি আরেকটা খেলা দেখাই। দেখো এখানে যে উপরে যেইগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেট নাম্বার, এবং এখানে যে খেলা হয়েছে সেট খেলা হয়েছে, এখানে দুইটা সেট খেলা হয়েছে। এই যে একটা সেট খেলা হয়েছে এবং দুইটা সেট খেলা হয়েছে। এখানে যে নিচের উপরে যে প্লেয়ারটা আছে, সেই হয়েছে উপরে যে প্লেয়ারটা আসে সে দুইটা সেটই জিতে গেছে এবং ম্যাচটাও জিতে গেছে। একটা সেটে সাধারণত 6 পয়েন্ট নিতে পারলে একটা সেট কমপ্লিট হয়। যে এখানে দেখো, যে আগে 6 পয়েন্ট নিতে পারে সেই সেটটা উইন করে ফেলে। যে এখানে উপরের দলটা আগে 6 পয়েন্ট নিচ্ছে, সে সেট উইন করছে, এবং দ্বিতীয়বারও সে আগে 6 পয়েন্ট নিয়ে ফেলছে, সে সেটটা উইন করছে। একটা সেট নির্ধারণ হয় 6 পয়েন্টের মাধ্যমে। যে আগে 6 পয়েন্ট নিতে পারে সেই সেটটা উইন হয়। এখন দেখো এটা হচ্ছে এখন এখানে দেখো সে দুইটা সেট উইন করে ফেলছে, মানে সে গেমটা উইন করে ফেলছে। এখন অনেক সময় হয় কি, দুইজনেই একটা সেট হয়, ডিসাইড গেম হয়। সেটা আমি তোমাকে দেখাচ্ছি। যে এই যে দেখো, এই খেলাটাতে কিন্তু এখানে একটা ডিসাইড খেলা হয়েছে, মানে সেট কিন্তু দুইটা উইন করলে উইন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এখানে দেখো তিনটা সেট খেলা হয়েছে। এই তিনটা সেট খেলা হওয়ার কারণ কি, এখানে টেনিস খেলার নিয়ম হচ্ছে যে দুইটা সেট আগে জিতবে সে কিন্তু উইন করবে। এখন দেখো এখানে যে নিচের প্লেয়ারটা প্রথম সেট আগে জিতছিল, কিন্তু দ্বিতীয় সেটটা আবার কিন্তু যে উনি জিতে ফেলছে, উপরের যে খেলোয়াড়টা আছে ও জিতছে। এই জন্য কি হয়েছে, দুই খেলাতেই গেমটা শেষ হয় নাই, তৃতীয় একটা খেলা হয়েছে, ডিসাইড খেলা হয়েছে। এখন এই দুই গেম শেষে তাদের এক সেট ছিল পয়েন্ট। এখন এই তৃতীয় খেলা শেষে এই নিচের প্লেয়ারটা উইন করছে, এবং সে আগে দুইটা সেট উইন করে ফেলছে এবং ম্যাচটা উইন করে ফেলছে। এখন এটা তো দেখলা যে তোমরা এই যে 6 পয়েন্ট নিলেই তোমাদের একটা সেট কমপ্লিট হয়ে যায়, কিন্তু এখানে আরেকটা ব্যতিক্রম আছে, আমি এখানে দেখাই দিই। এই যে এই খেলাটা দেখতে পাচ্ছ, এই যে এই খেলাটাতে এখানে দেখো, এখানে কিন্তু এই যে একটাতে 6 নিয়ে কমপ্লিট করছে, কিন্তু সাথে যেই খেলাটা এটাতে 7 নিয়ে কমপ্লিট করছে। এখন এখানে 7 পয়েন্ট নিল কেন? 6 পয়েন্ট নেওয়ার পরে এই যে সেটটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এখানে 7 পয়েন্ট নেওয়ার কারণ হচ্ছে
এই যে ধরো 6 পয়েন্ট, এই যে তাদের লাস্ট যে 6 পয়েন্টের আগে তাদের পয়েন্ট ছিল সমান সমান 5-5, দুই প্লেয়ারেরই পয়েন্ট 5 ছিল। এখানে আমি একটা ব্যাডমিন্টনের একটা রুলস দিই। ধরো আমাদের দেশে যে 15তে খেলা হয় ব্যাডমিন্টন, যারা 15 নিতে পারবে তারাই উইন করে। কিন্তু দেখা গেছে দুই দলের পয়েন্ট যখন 14-14 হয় তখন কিন্তু গেমটা 15তে হয় না, দুই দলের পয়েন্ট 14-14 হইলে তখন গেমটা হয় 16তে। সেম এমনই, যখন একটা দল যদি 4 থাকে বা 3 থাকে, অন্য একটা দল যদি 6 নেয় তাহলে সে সেটটা উইন করে ফেলবে। কিন্তু দুইটা দল যদি 5-5 পয়েন্ট থাকে তখন এই সেটটা নির্ধারণ হবে 7 পয়েন্টে, মানে যে আগে 7 পয়েন্ট নেবে সেই এখানে উইন করবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি তোমাকে দেখিয়ে দিব যে এই পয়েন্টগুলো কিভাবে তোমরা পাবা, পয়েন্টগুলো কিভাবে নির্ধারণ করা হয়। এই যে আমি এখানে একটা খেলা নিয়ে আসছি, যে সোফা স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সেট। এখানে আরেকটা জিনিস আছে যে টেনিস খেলাটা কিন্তু পয়েন্টটা কে বেশি পায়, যিনি সার্ভ করে, মানে যে সার্ভিস করে সেই কিন্তু পয়েন্ট পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, একটু অ্যাডভান্টেজ থাকে। যদি দুই প্লেয়ার সমান সমান থাকে তাহলে ধরে নিবা যে সার্ভ করতেছে এই পয়েন্টটা সেই পাবে, কারণ সেখানে সে একটা এক্সট্রা বেনিফিট পায়। তো দেখো এখানে যে এই যে একটা সেট কমপ্লিট করতে গেলে 40 পয়েন্ট নেওয়া লাগে। এই 40 পয়েন্ট এক এক করে নেয় না, দেখা গেছে 15-15 বা 10-10 করে নেয়। এই যে এখানে আমি তোমাকে দেখাচ্ছি যে একটা সেট, এখানে একটা সেট না, এটা হচ্ছে একটা পয়েন্ট। এই সবগুলো খেলা নিয়ে একটা সেট হয়েছে, এই যে এখানে সবগুলো খেলা নিয়ে 6-4 একটা সেট হয়েছে। কিন্তু আমি তোমাকে এক পয়েন্ট কীভাবে নেই, যে 1 থেকে যে 6 নিচ্ছে এই পয়েন্টটা কীভাবে নেয়। ধরো এখানে এই যে নিচে যে আছে প্রথম খেলোয়াড়টা আর উপরেরটা হচ্ছে দ্বিতীয় খেলোয়াড়ের পয়েন্ট। দেখো এই যে প্রথম খেলোয়াড় কিন্তু প্রথমে 0 পাইছে, প্রথম পয়েন্টটা পাইছে উপরের খেলোয়াড়, তার পরের পয়েন্টটা পাইছে নিচের খেলোয়াড়, তাহলে এই যে হচ্ছে 15-15। পরের পয়েন্টও পাইছে নিচের খেলোয়াড়, এখানে হয়েছে নিচের খেলোয়াড় 30, তারপরের খেলোয়াড় হয়েছে উপরেরটা হয়েছে 15। এখানে দেখো এরপরেরটা হচ্ছে আবার নিচেরটায় আবার আরেকটা পয়েন্ট পেয়ে গেছে, মানে সে সার্ভিস করছে, সার্ভিস করার পরে এখন তোমার যে এই সংখ্যাটা কিভাবে পায় সেটাও তোমাদেরকে জানতে হবে। ধরো একটা প্লেয়ার সার্ভিস করলো, সার্ভিস করার পরে অন্যটায় মিস করছে বা তার কোর্টের মধ্যে বল পড়ে গেছে বা নেটে আটকায় গেছে, এমন হইলে যার কোর্টে বল পড়বে সেটা হোক সার্ভিসে বা খেলাতে, তার বিপরীত দল পয়েন্টটা পাবে। ধরো উনি এখানে সার্ভিস মারছিল, উনি ফিরাইতে পারে নাই, বা উনি সার্ভিস মারছে উনি ফিরাই দিছে, পরবর্তীতে উনি আর বলটা পাঠাইতে পারে নাই। এভাবে এই যে এই পয়েন্টগুলো নির্ধারণ হয়। এমন করতে করতে 40 নেওয়ার পরে কিন্তু একটা পয়েন্ট কমপ্লিট হয়, এই যে এইখানে একটা পয়েন্ট কমপ্লিট হয়। এমন করতে করতে এই যে এখানে 6 পয়েন্ট যার হবে সেটা হইলেই কিন্তু একটা সেট কমপ্লিট হয়। তো এখানে দেখো এই যে 15 পাইছে, 30 পাইছে, 40 পাইছে, কিন্তু উপরেরটা কিন্তু যে একবার পাইছে 15 পয়েন্ট। এখন প্রথম হয় 15, তারপরে হয় আবার 15, 30, তারপরে হচ্ছে 10, 40। এই 40 যে আগে পাবে, 40 পাওয়ার পরের পয়েন্টটা পেলেই সে কি করে একটা পয়েন্ট পেয়ে গেল। এমন একটা পয়েন্ট পাইতে পাইতে সে যখন যে আগে 6টা পয়েন্ট পাবে সেই উইন করবে। তো এটা হচ্ছে পয়েন্ট পাওয়ার নিয়ম। তো আশা করি তোমরা প্রাথমিক ধারণা পেয়েছো কিভাবে টেনিস বলটা খেলে পয়েন্টগুলো হয়। এখন এর মধ্যে যে দুইটা সেট আগে পূরণ করতে পারে সেই উইন করে ফেলে। অনেক সময় এটা 3 সেটও খেলা হয়, সেটা অন্য ব্যাপার। সেটা মাঝে মধ্যে খুব 2 সেটেই বেশি খেলা হয়, সেটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। 3 সেটেরটা পরে অন্য আরেকদিন দেখাই দিব। তো আশা করি তোমরা টেনিস বল খেলা সম্পর্কে প্রাথমিক ধারণা পাইছো। তো এই টেনিস বল সম্পর্কে কিন্তু তোমরা না জেনে এখানে ব্যাটিং করতে পারবে না, এখানে তোমাদের অনেক গবেষণা করতে হবে। আর এগুলো ভাই, হ্যাঁ কেডায় কারেন্ট দিছে মনে হয় দরবারের লেগে।